মাত্র একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে মজাদার বিকেলের নাস্তা ঝটপট যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে মজাদার এই নাস্তাটি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে চলো একটা মজাদার রেসিপি বানিয়ে দেখাবো বিকেলের নাস্তা। সবার আগে একটা আমি ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে একটা হাঁসের ডিম নিয়েছি, তোমরা চাইলে ব্রয়লারের ডিম অথবা মুরগির ডিমও নিতে পারো। আজকে এই একটা ডিম আর এই 1 কাপ ময়দা দিয়ে আজকে আমি তোমাদেরকে অসম্ভব মজাদার একটা নাস্তা বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। তো চলো নাস্তাটি তৈরি করা যাক। এখন আমি দিয়ে দিচ্ছি এটাতে 2টা কাঁচামরিচ কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আর আমি এখানে একটা আলু গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি, তোমরা তোমাদের পছন্দ মতো দিও, কমিয়ে বাড়িয়ে। তো এখন আমি বাকি উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। তোমরা এখানে আলুর পরিবর্তে গাজরও নিতে পারো বা ক্যাপসিকামও নিতে পারো। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে হলুদ। তো তোমরা চাইলে হলুদটা স্কিপ করতে পারো, না দিলে কিন্তু কালারটা একটু ফ্যাকাশে আসবে, সেই জন্য একটু দেওয়াই ভালো। তো আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনিয়ার গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে এই ডিমের সঙ্গে মিক্স করে নেব একটা কাঁটা চামচের সাহায্যে। দেখো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব ময়দাগুলো দিয়ে দিচ্ছি। আমি একবারে সবগুলো দেব না, একটু একটু করে দেব। সবগুলোই দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে আমি একটুখানি তেল দিয়ে দেব, সাদা রান্নার যে সয়াবিন তেলটা থাকে সেটা দিয়ে দিলাম এখানে 2 চা চামচের মতো। দিয়ে সবগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। যে কেউ একবার দেখলে কিন্তু তৈরি করে নিতে পারবে এমন মজাদার নাস্তাটি। বিকেলবেলা চায়ের আড্ডায় জাস্ট জমে যাবে। সকালবেলা তোমরা ব্রেকফাস্ট হিসেবেও এটা খেতে পারো। তো এখন আমি হাতের সাহায্যে একটা ডো তৈরি করে নেব। দেখো একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি কী আকারে শেপ দেব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমি একটুখানি হাতের মধ্যে গোল গোল করে লেচি কেটে নিচ্ছি, ঠিক এইভাবে নিয়ে হাতের তালুর মধ্যে একটুখানি ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে একটুখানি চাপ দেব, দিয়ে মাঝখানে একটা ছিদ্র করে দেব আঙুলের সাহায্যে, দিয়ে এরকম গোল গোল করে নেব। ঠিক এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব একে একে। আমি একটা প্লেটের মধ্যে আটা ছড়িয়ে নিয়েছিলাম, সেটার মধ্যে রেখে দিচ্ছি যাতে লেগে না যায়। তো এইভাবে আমি একে একে সবগুলো বানিয়ে নেব।
দেখো সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন ভেজে নেওয়ার পালা। তো চলো এখন ভেজে নেই, এগুলো আমরা এখন তেলে ফ্রাই করে নেব। চলো, চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন এটাতে আমি দিয়ে দিচ্ছি সাদা সয়াবিন তেল। খুব বেশি তেলের প্রয়োজন নেই, অল্প একটু তেলেই কিন্তু এগুলো ভাজা যাবে। এখন আমি একটা একটা করে এগুলো তেলের মধ্যে দিয়ে দেব। বিকেলবেলা চায়ের সাথে এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। একদম সহজ, একদম ইজি এই নাস্তাটি, যে কেউ একবার কিন্তু দেখলেই তৈরি করে নিতে পারবে। খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু আমি তোমাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। এখন আমি খুব সুন্দরভাবে এগুলো ভেজে নেব। এক পিঠটা হয়ে গেছে, তো আমি এখন উল্টে দিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে আমি উল্টে দিচ্ছি খুব সহজেই। দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে, একদম কিন্তু মুচমুচে একটা নাস্তা। এই পিঠটি আমি ভেজে উঠিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে ভুলবেন না, অবশ্যই মিডিয়াম রাখবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আমি খুব সুন্দরভাবে এই পিঠ ও পিঠ করে ভেজে নিলাম। এখন আমি একটা একটা করে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এখন আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেল মজাদার এই নাস্তাটি। যে কেউ একবার দেখলে কিন্তু তৈরি করে নিতে পারবে বিকেলে চায়ের সঙ্গে অথবা সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে। তোমরা এটা কিন্তু ঝটপট যে কেউ বানিয়ে নিতে পারো। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ঠিক কতটা লোভনীয় হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। দেখো একদম মজাদার এবং খুবই একটা ক্রিস্পি, একটা ক্রাঞ্চি একটা রেসিপি, যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি আজকে ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখো, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। আর পুরনো বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসায় আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। তোমাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।